তারেক রহমানের সংবর্ধনার বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এই সংবর্ধনাকে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন এবং মঞ্চ তৈরি করা হয়েছে দিনটিকে ঐতিহাসিক করার জন্য। সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন শেষ মুহূর্তের? দেখুন, সেটির যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কথা যদি আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রস্তুতি প্রায় শেষ। অর্থাৎ স্টেজ নির্মাণ এবং নিরাপত্তা যে বেষ্টনী নির্মাণ, সেই কাজ এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন স্টেজ নির্মাণের পর আমরা সচরাচর এই ধরনের বড় প্রোগ্রামগুলোতে যেটা দেখি যে স্টেজ নির্মাণের পর পুরো যে বিষয়টি, পুরো যে এলাকাটি, এটি একটি তল্লাশি করা হয় এবং এখন কিন্তু সেই তল্লাশিটি কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে আর অল্প কিছুর মধ্যেই। এই জায়গাটি তল্লাশি করা হবে। এরই মধ্যে পুলিশ স্টেজ এবং স্টেজের আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে একটি প্রাথমিক তল্লাশি তারা চালিয়েছেন। কিছুক্ষণ পরে ডগ স্কোয়াডের সাহায্যে এখানে তল্লাশি চালানো হবে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আমি যদি আপনাকে একটু মানুষের উপস্থিতির কথা জানাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে মূল যে স্টেজটি রয়েছে, স্টেজের আশপাশের প্রায় 500 মিটার এলাকায় নেতাকর্মীদের এক প্রকার ঢল নেমেছে বলা যায়। 4 লেনের রাস্তাটি আসলে নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যত 1 লেনে পরিণত হয়েছে, এরকম একটা অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষের যে আগ্রহ, নেতাকর্মীদের যে আগ্রহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কিনে, সেটি কিন্তু আমরা প্রতিফলিত দেখতে পাচ্ছি এবং মানুষজন কিন্তু আসছেন। আমরা যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে আজকে রাতেই অনেকেই ঢাকার বাইরে থেকে বা ঢাকার আশপাশে যারা রয়েছেন তারা এখানে চলে আসবেন। আমরা যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আমরা এখন পর্যন্ত এই যে পুরো এলাকার যে নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি, যেহেতু যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটছে, সেক্ষেত্রে ট্রাফিকের পক্ষ থেকে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও এখানে যে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু পরিচালিত হচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আগামীকাল বেলা 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছাবেন এবং তারপরে এই 300 ফিটের এই জায়গাটিতে বেলা 12টায় বা বেলা 12টার কিছু পরপরই এখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এখানে আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নেতারা যারা, তারা কিন্তু এসেছেন এবং তারা বলছিলেন যে ইতিহাসের সবচেয়ে বড় এবং স্মরণীয় সংবর্ধনা তারা আয়োজন করতে যাচ্ছেন। মানুষের যে উপস্থিতি হবে সেটি আসলে ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এখন পর্যন্ত যে অবস্থান দেখতে পাচ্ছি এবং মানুষের যে চলাচল বা মানুষের যে আসার যে পরিমাণ নেতাকর্মীরা আসছে, তা দেখা যাচ্ছে হয়তো রাতের মধ্যে এই 300 ফিট এলাকার যে মূল সড়কগুলো রয়েছে সেই মূল সড়কগুলো ভরে যাবে বলে কিন্তু এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে। জি, বনি ইবনে কামাল জানাচ্ছিলেন পূর্বাচলের 300 ফিট এলাকা থেকে।